নমস্কার, রিতাস ইকো কিচেনে সকলকে স্বাগতম। আজ আমি একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ছোলার ঘুগনি কম বেশি সকলেই আমরা তৈরি করতে পারি, তবে আমি যেভাবে তৈরি করি আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 2টি আলু এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপর সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। ঘুগনির ভিতর যদি আলুগুলি ভেজে দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মিডিয়াম ফ্লেমে আলুগুলি ভেজে নেব। আলুগুলি এভাবে ভেজে নিতে হবে যাতে 80% সিদ্ধ হয়ে যায়। আলুগুলি তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। হাফ টি স্পুন লবণ অ্যাড করলাম। লবণ তেলে পেঁয়াজগুলি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কিছু আস্ত মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু পেঁয়াজ সরিয়ে ফাঁকা করে নিয়ে তার ভিতর দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, 2টি এলাচ, 2 ইঞ্চি লম্বা 2 টুকরা দারুচিনি ও একটি তেজপাতা। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের কালার লাইট ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা এবং 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে কাঁচা গন্ধ চলে না যায়। আদা রসুন ভালো করে ভেজে নিয়ে যোগ করলাম হাফ কাপ জল, কারণ এর মধ্যে এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার এবং ঝালের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন চিলি পাউডার। আরও অ্যাড করব 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলার ভিতরে 2 থেকে 3 বার আমি অল্প অল্প করে গরম জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা এখানে টমেটো অ্যাড করতে পারেন। যদি কেউ কাঁচা টমেটোর ফ্লেভার পছন্দ না করেন তাহলে সেই টমেটো এই মশলার সাথে কষিয়ে নিতে পারেন। মশলা একটু সময় নিয়ে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যখন এভাবে মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা মিশিয়ে দেব। আমি এখানে 1 কাপ ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য লবণ এবং হলুদ প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ছোলা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কালো ছোলা ব্যবহার করেছি। মশলার সাথে ছোলা ভালো করে আমি 4 থেকে 5 মিনিট এভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর ভিতর আমি ফুটান্ত গরম জল 2 কাপ অ্যাড করব। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর আমি এই ছোলা হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। তেজপাতা, এলাচ এবং লবঙ্গ এখন এর ভিতর থেকে তুলে ফেলে দেব। 5 মিনিট হাইটে রান্না করার পর এখন চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম টু লো এর ভিতরে রাখব। মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট রান্না করার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। আলু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট রান্না করার পর এর সাথে মিশিয়ে দেব টমেটো। যারা টমেটোর কাঁচা ফ্লেভার পছন্দ না করেন তারা মশলার সাথে এই টমেটো কষিয়ে নিতে পারেন। মিডিয়াম টু লো হিটে 3 মিনিট রান্না করার পর আমি এর ভিতর অ্যাড করব 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেলে ছোলার ঘুগনি। ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই শুকিয়ে যাবে। সবশেষে অ্যাড করলাম ধনেপাতা কুচি এবং 2টি কাঁচামরিচ। এভাবে একবার ছোলার ঘুগনি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার চুলা বন্ধ করে আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপর পরিবেশনের জন্য একটি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম এবং এর উপর দিয়ে কিছু ধনেপাতা এবং অনিয়ন রিং দিয়ে সাজিয়ে দিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।